এক গ্রামে শঙ্কর এবং শুভেন দুই পরিবার নদীর দুই ধারে বসবাস করত। তাদের দুজনের সম্পর্ক একদম ভালো ছিল না, অথচ তারা দুই ভাই হয়েও তারা দুজন দুজনের সাথে কথা বলতো না, এমনকি দুজন দুজনের ছায়া পর্যন্ত মারাতো না। কিভাবে এই একই রক্তের দুই ভাই দুজন দুজনের চরম শত্রু হয়ে উঠল, চলো তাহলে জেনে নিই। একদিন দুপুরবেলা মাঠ থেকে এসে খেতে বসেছেন শঙ্কর আর শুভেন। তখন শুভেনের মা বলে উঠল, দেখ সুবেন, তোর বউ কিন্তু একটাও কাজ করে না, সারাদিন বসে বসে শুধু খালি ফোন চালায়। তুই আর কিছু একটা বিহিত কর, আমি আর এত কাজ করতে পারবো না, আমারও তো বয়স হচ্ছে। এই বলে সুবেনের মা চুপ হলেন। শুভেন সব চুপ করে শুনল, কিন্তু কিছু বলল না। খাওয়া সেরে শুভেন ঘরে গেল, গিয়ে দেখে তার বউ বসে বসে কাঁদছে। শুভেন গিয়ে জিজ্ঞাসা করলো, কাঁদছো কেন? কিছু হয়নি আমার। এমনিতেই মেয়েদের কিছু হলে 4 থেকে 5 বার জিজ্ঞাসা না করলে বলে না। তাই শুভেন আরও 2বার জিজ্ঞাসা করার পর তার বউ বলে উঠল, সারাদিন আমি বাড়িতে কাজ করি, সারাদিনে একটুও মোবাইল চালানোর সুযোগ পাই না। আর এদিকে মা বলছে আমি কোনো কাজ করি না, সারাদিন শুধু মোবাইল চালাই। এইরকম মিথ্যে করে কেন তোমার কাছে বলবে? এটা শোনার পর তুমি কি ভাববে যে সারাদিন তাহলে কোনো কাজ করে না, শুধু মোবাইল চালায়? তখন শুভেন বলে উঠল, আরে আমি সব জানি কে কাজ করে আর কে কাজ করে না। আমি তোমাকে কিছু বলেছি কি? কিছু তো বলিনি। তাহলে তুমি এত কাঁদছো কেন? তুমি চুপ করো, কাঁদোনি। তখন তার বউ বলে উঠল, জানোই যদি, তাহলে মাকে কিছু বললে না কেন? চুপ ছিলে কেন? দেখো, তোমাকে একটা কথা বলি, সব সময় মনে রাখবে, সহ্য করতে শেখো। আরও একটা কথা, সময়কে সময় দাও, সময়ের সময় হলে ঠিক তোমাকে সময় দিবে। এই কথা বলে শুভেন বাড়ি থেকে বেরিয়ে গেল। পরের দিন সকালবেলা শুভেন ঘুম থেকে উঠে বাইরের দিকে একটু বেরিয়ে গেল। রাস্তায় যেতে যেতে শুনতে পেল যে গ্রামের লোকরা বলা বলি করছে যে ওদের বউটা কোনো কাজ করে না, বাড়িতে বসে থাকে শুধু। এই শুনে শুভেন মনে মনে ভাবল, এই সব কথা শুধুমাত্র তো আমার দাদার ফ্যামিলি জানে, তাহলে পাড়া প্রতিবেশীর কাছে কে বললো এইভাবে? পরে খোঁজখবর লাগিয়ে শুভেন জানতে পারলো যে তার বৌদি নাকি এইভাবে পাড়া প্রতিবেশীর কাছে বলে এসেছে। তখন শুভেন তার বউকে এসে বলল, দেখো, বৌদি এইভাবে তোমার নামে পাড়া প্রতিবেশীর কাছে বলে এসেছে। এইসব কথা শুভেন তার দাদা শঙ্করকে বলল। শঙ্করকে বলার পর শঙ্কর বলল, দেখ ভাই, তুই এটা মিথ্যে কথা বলছিস। তোর বৌদি এইরকম কাজ করতে পারে না। তুই যতই বলিস আমি বিশ্বাস করব না। সুবেন বলল, তুই তোর বউকে গিয়ে জিজ্ঞাসা করে দেখ, সত্যি কি মিথ্যা, সব বুঝতে পারবি। এই বলে ভাই বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেল। অথচ বাস্তবে শুভেনের বউ সমস্ত কাজ করত এবং শঙ্করের বউ শুধুমাত্র সারাদিনে দুটো একটা কাজ করে বাকি টাইমে মোবাইল চালাতো। এই সব কিছু শুভেন জানতো। তাই সে ভাবলো এইভাবে আর কতদিন চলবে। তাই শুভেন আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পর শঙ্করের ফ্যামিলিতে রোজ ঝগড়া হয় মা ও বউয়ের সাথে। আর এদিকে শুভেন খুব ভালো করে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।